Hello everyone, welcome back to my channel. It's Mimi. আজ নিয়ে চলে এসেছি এপার বাংলার ওপার বাংলার অতি ট্র্যাডিশনাল একটি রেসিপি চিতল মাছের কালিয়া। চিতল মাছ খেতে অতি সুস্বাদু। তাহলে দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটি। চলুন দেখে নিই আজকের রেসিপিটি। আমি এখানে 3টে বেশ বড় সাইজের চিতল মাছ নিয়েছি। মাছগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে ভালো করে মাছগুলো ম্যারিনেট করে নেব। মাছগুলো ম্যারিনেট করার পর 10 থেকে 15 মিনিট একটু আলাদা করে সরিয়ে রাখবো। কড়াইতে দিয়ে দিয়েছি 5 থেকে 6 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে এলে একসাথে আমি 2টো করে মাছের পিস দিয়ে ভেজে নেব। একসাথে 2টোর বেশি মাছ দিয়ে ভাজবেন না, কেন মাছের পেটিগুলো যথেষ্ট বড় সাইজের, তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। দেখুন হালকা করে মাছগুলো আমি ভেজে নিয়েছি। খুব বেশি কড়া ভাজলে কিন্তু মাছের টেস্ট নষ্ট হয়ে যাবে। এবার গ্রেভির জন্য একটা মশলা আমি তৈরি করে নেব। নিয়েছি একটা বড় সাইজের টমেটোটাকে ভালোভাবে পেস্ট তৈরি করে নেব। এবার নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, এটাও ভালোভাবে একটা পেস্ট আমি তৈরি করে নেব। সবকটা মাছের পেটি ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কালো জিরে আর 2 থেকে 3 কোয়া রসুন আমি গ্রেট করে নিয়েছি। 1 থেকে 2 মিনিট রসুনটা নেড়েচেড়ে নেওয়ার পর পেঁয়াজটা অ্যাড করে দিলাম। পেঁয়াজটা 5 থেকে 7 মিনিট সময় ধরে ভালোভাবে ভেজে নিতে হবে। ততক্ষণ চলুন গুঁড়ো মশলাগুলো আমি ভালো করে জলের মধ্যে গুলে নিই। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো কাঁচা লঙ্কা বাটা। এবার ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব গুঁড়ো মশলাগুলো। একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো আদা বাটা। এবার ভালোভাবে একটা মিক্সার আমি তৈরি করে নিলাম। 5 থেকে 7 মিনিট সময় ধরে পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এবার এর মধ্যে অ্যাড করে দেব বেটে রাখা টমেটোটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করে দেব জলের মধ্যে গুলে রাখা গুঁড়ো মশলাগুলো আর একটু অ্যাড করে দেব লবণ 1 টিস্পুন। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর অ্যাড করে দেব 1 টিস্পুনের মতো চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর দেখুন সাইড থেকে তেলও আমার বেরিয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম জল কিছুটা পরিমাণে। আপনারা যেরকম গ্রেভি চান সেই অনুযায়ী জল ব্যবহার করবেন। গ্রেভিটা ফুটে এলে ভেজে নেওয়া মাছের পিসগুলো এক এক করে আমি দিয়ে দেবো। এবার 3 থেকে 4 মিনিটের জন্য গ্রেভিটা একটু ফুটতে দেবো, যাতে মাছটার মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। আর আমি এরকম পরিমাণে গ্রেভিটা রেখেছি। দেখুন তৈরি হয়ে গেল আমার চিতল মাছের কালিয়া। গরম গরম ভাতের সাথে সার্ভ করুন চিতল মাছের কালিয়া, সাথে আর কিছু প্রয়োজন হবে না। সামনেই আসছে জামাই ষষ্ঠী স্পেশাল চিতল মাছের কালিয়া তৈরি করে ফেলুন। তাহলে কেমন লাগলো আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সঙ্গে শেয়ার করবেন। আর যদি হয়ে থাকেন আমার চ্যানেলে নতুন সদস্য, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বাই।